নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে ব্রেড চপের একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই যেটা আমি করে রেখেছি, এটা কি করে এই স্টফিংটা তৈরি করছি চলুন আমি দেখাচ্ছি। গাজর গ্রেট করেছি, ক্যাপসিকাম, আর এটা ধনেপাতা, এটা সেদ্ধ আলুকে গ্রেট করেছি, পনির গ্রেট করেছি, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি না। আর এইটা হচ্ছে পাউরুটি 3 স্লাইসকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে মানে ছেড়ে দিয়েছি। এভাবে ছেড়ে দিয়ে এইটার ওপরে আপনারা যদি জল দিয়েও এটাকে ভিজিয়ে রাখলে হবে, আর না তো দুধ দিলে এর টেস্ট একটু ভালো হবে। তো অল্প অল্প দুধ দেবো, বেশি দেবো না। অল্প দুধ দিয়ে এই পাউরুটিটাকে একটু একটা ডো করে রাখবো। আর যদি দুধ বেশি হয়ে যায় তাহলে আর একটু পাউরুটি আপনারা মিশিয়ে দিতে পারবেন। তো আমি যখন করব তখন দেখাবো। এবারে আগে পুরটাকে তৈরি করে দিই। তেল গরম হয়ে গেছে, 2-3 চামচ আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমে ক্যাপসিকামটাকে আগে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আগে আমি পেঁয়াজ দিতে করবো না, তাই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনারা যদি পেঁয়াজতে করবেন প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবেন। গ্রেট করা এই গাজরও দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন। 1 চামচ থেকে একটু বেশি দিলাম, কম লাগলে আমরা আরেকটু মিশিয়ে দেবো। এবারে এটাকে একটু কাঁচা কাঁচা যেটা রয়েছে একটু ভাজতে ছেড়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে আমি দেখাবো। এই ধনে পাতাটাকেও দিয়ে দিলাম একসাথে। ক্যাপসিকাম আর গাজরটা নরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিলাম এতে। লঙ্কা গুঁড়ো একটু দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল যদি খাবেন ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারবেন। আর যদি কর্ন থাকে কর্নও দিতে পারবেন। এটা ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। গ্যাসটাকে সিম করে দিয়ে এবারে আলু আর ছানাটাকে দিয়ে দিচ্ছি। এটা গ্রেট করা যে আলুটা রেখেছিলাম ওকে দিয়ে দিলাম, আর এই পনিরটাকেও একসাথে দিয়ে দিলাম। একে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আপনাদের কাছে যদি চাট মশলা থাকবে, আমচুর পাউডার যেটা একটা, এটা আমি চাট মশলা 1 চামচ এতে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে ভেজে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ওই পাউরুটি যেগুলো দুধেতে ভিজিয়ে রেখেছিলাম একে ভালো করে মেখে নিয়েছি। এবারে এই যে পুরটা করলাম আলু আর পনির এসবকে মিশিয়ে দিলাম এর সাথে। এটা একটু ঠান্ডা হবার পরে, বেশি গরম আছে, ঠান্ডা হবার পরে আমি এটাকে এক একটা করে গড়ে রাখবো। ব্রেড চপগুলো আমি এই শেপেতে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতন শেপ করে করবেন। এইটা চাল গুঁড়োতে একটু নুন দিয়ে আমি এটাকে গুলে রেখেছি, আর এটা পাউরুটির গুঁড়ো। এইবারে এই থেকে একটা নিয়ে এইটা ডুবিয়ে এর গুঁড়োর ভেতরে এটাকে ভালো করে এইভাবে এটাকে এক একটা করে
আমি সবগুলোকে করে নিই, তারপরে ভাজবার সময় দেখাবো। এটা গরম হয়ে গেছে, পুরো ভালো গরম হবার পরে তেলটা, তারপরে গিয়ে এগুলোকে আমি দিচ্ছি এই একটা একটা করে। তেল কম গরম হয়ে থাকলে এগুলো ফুলে যাবে। গরম তেলেতে একটু এই যে বাবলস যেগুলো পুরো যাবার পর্যন্ত একে নড়াচড়া না করে ও অমনি হতে দিতে হবে। এইভাবে দুপাশটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে দিয়েছি, দেখুন দুপাশটাই লাল লাল হয়ে গেছে। এবারে একে এক একটা করে তুলে এই প্লেটের ওপরে নিয়ে যাচ্ছি। আমার ভেজ ব্রেড চপ রেডি সন্ধ্যার সময় খাবার জন্য। এইটা আমি পুদিনা সস আর টমেটো কেচাপ দুটোকে দিয়ে আমি সার্ভ করছি। আপনারাও একবার খেয়ে দেখুন এটাকে হাতে তৈরি করে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।